আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমরা দেখাবো যে হ্যাবিট ট্র্যাকারটা কিভাবে কাজ করে। সো প্রথমত হ্যাবিট ট্র্যাকার আপনি পেয়ে যাবেন আপনার ইমেলে আসার পর জাস্ট ক্লিক করবেন, ওপেন করবেন, চলে আসবেন, দেখা যাবে অনলি ভিউ। চলে আসবেন ফাইল থেকে ম্যাকে কপি, নামটা পরিবর্তন করে দিবেন, ম্যাকে কপি। নতুন একটি উইন্ডো লোড হবে, এখানে নতুন একটি শিট চলে আসবে। এটা হলো আমাদের শিট, এটা অলওয়েজ ভিউ অনলি থাকবে। সো এটাতে আপনি দেখবেন যে ভিউ অনলি আর নাই। সো এটা এডিটেবল মোডে চলে আসছে। সো এখন আমরা এক্সপ্লেইন করব যে এই হ্যাবিট ট্র্যাকারটি কিভাবে কাজ করে। চলে আসবো আমরা ডেমোতে আসলে আমরা দেখতে পারবো একটা ডেমো ফিল আপ করা আছে। সো এই কোন সেকশন কিভাবে কাজ করছে এটা আমরা এখন এক্সপ্লেইন করব, কিভাবে এক্সপ্লেইন করতে পারি। সো এখানে দেখা যাবে যে আপনার পুরো স্ক্রিনটা হয়তো আপনার ডিসপ্লেতে না দেখা যেতে পারে। যদি আপনার স্ক্রিন ছোট হয় তাহলে আপনি জাস্ট এখানে আসবেন, পার্সেন্টেজে এসে এটাকে একটু কমিয়ে দিবেন। সো আমি 90% দিলে আমার স্ক্রিন হয়ে যাচ্ছে। আপনার হয়তো আর একটু কমানো লাগতে পারে, অথবা 100% থাকলেও আপনার দেখা যেতে পারে। সো এবার আসি আমরা এক কাজ করি, এটা একটা ব্ল্যাঙ্ক শিট। সো ব্ল্যাঙ্কের ভিতরে আমরা দেখাবো যে এটা কিভাবে কাজ করে। সো ব্ল্যাঙ্কে আসার পরে প্রথমত এখানে আছে মাস, এখানে জাস্ট ড্রপডাউন থেকে আপনি মাস সিলেকশন করলে ওই মাস অনুযায়ী ক্যালেন্ডারটা ক্যালকুলেশন করে নিবে অটোমেটিক। সো আমরা দেই এটা জানুয়ারি। সো এখানে টোটাল হ্যাবিট দেখাচ্ছে 0, প্রগ্রেস 0, এবং কি কাউন্ট হচ্ছে না, সব কিছু হাইড করা আছে, পার্সেন্টেজ সব কিছু হাইড করা। যখন আপনি এখানে আপনার হ্যাবিটগুলো লিস্ট করবেন তখন এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। সো এখন আসতে পারে যে ভাই আমি কি প্রতি মাসে আমার হ্যাবিটগুলো লিস্ট করতে হবে? আপনি প্রতি মাসে করতে হবে না, জাস্ট প্রথম 1 মাসে করতে হবে, তারপরে জাস্ট এগুলোকে কপি পেস্ট করতে হবে। সো আমরা ডেমো থেকে দেখাবো যে এখন আপনার কপি পেস্টটা কীভাবে করবেন। জাস্ট এগুলা সিলেকশন করবেন, Ctrl+C, চলে আসবেন পরবর্তী মাসে, রাইট ক্লিক মাউস স্পেশাল ভ্যালু অনলি, তাহলে ফরম্যাট ঠিক রেখে আপনার এগুলো এখানে পেস্ট হয়ে যাবে। যখন 10 নম্বর পর্যন্ত পেস্ট হয়ে যাবে তখন আপনারা দেখবেন যে এই দিকে আপনার এই 2টা সেল অ্যাক্টিভ হয়ে গেছে। আপনাকে 2টা কাজ করতে হবে। লিস্ট করার পর সিরিয়াল নাম্বার যতগুলো হয় একটু নিচে আসতে হবে, এটা আমরা এক্সপ্লেইন পরে করব। জাস্ট এখানে এসে আপনি এটাকে চেঞ্জ করে দিবেন। এখানে 10 পর্যন্ত করা আছে, যদি আপনার হয় 11 তাহলে আপনি জাস্ট এখানে এসে আপনাকে 11 করে দিতে হবে। মোট কথা এখানে যতগুলো লিস্ট থাকবে ওই সংখ্যাটা এখানে দিয়ে দিতে হবে। এবার আসি আমরা উপর থেকে, এখানে দেওয়া আছে 0/341। সো এইটা মূলত এই বক্সগুলাকে সে কাউন্ট করে ফেলছে। 11 নম্বর পর্যন্ত 31 দিন করে সে এটাকে কাউন্ট করছে। এখন এখানে আসি যে গোলের বিষয়, যে ওয়েক আপ 4 AM। সো ভোর 4টা বাজে উঠতে চান কয়দিন? আপনার একটা চ্যালেঞ্জ নিতে চান যে 10 দিন। যখন আমরা এখানে গোলটা লিখব তখন দেখবেন যে এটা কমে যাবে। দিলাম 10, 320 হয়ে গেছে। সো তাহাজ্জুদ পেয়ারে আপনার টার্গেট হতে পারে যে আপনি 10 দিন তাহাজ্জুদ পড়বেন, আরও কমে গেছে। এটাকে সে 10 দিন কাউন্ট করছে, এখন বাকিগুলো 31 দিন করে। সো আমি র্যান্ডমলি কিছু দিয়ে যাই, যে এখানে ফজর আছে, ফজর যদি আপনি নিয়মিত হন তাহলে আপনি জাস্ট 31-এ দিয়ে দিবেন আপনার মাস যেই অনুযায়ী। যদি আপনি অনিয়মিত হন তাহলে দিলেন লাইক 15 দিন, যেহেতু 31 দিন। ওকে, তারপরে আসি আমরা ফ্যামিলি টাইম 10 দিন। জাস্ট এখানে র্যান্ডমলি দেওয়া আছে 15 দিন, 5 দিন, 3 দিন। সো এখানে দেওয়ার পরে কাউন্টের ভিতরে দেখাচ্ছে 10 দিন 0, 10 দিন 0, 15 দিন 0, 31 দিন 0, এখানে আছে 0%। সো আমরা এখন এগুলাকে টিক করব, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে কাউন্টডাউন হচ্ছে, এবং কি এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে, এবং কি এখানেও দেখাচ্ছে। আমরা যাই,
10 দিনের ভিতরে 7 দিন কমপ্লিট 70%, 100%। আমরা যদি বাড়তি করি তাহলে এটা পার্সেন্টেজ বাড়বে 110%। সো বাড়লে কোনো সমস্যা নাই, কমলেও কোনো সমস্যা নাই। এবার আমরা এখানে র্যান্ডমলি কিছু দিচ্ছি। এখানে দেখাচ্ছে 91। আচ্ছা, সো এবার আমরা দেখি যে টোটাল এখানে দেখাচ্ছে 200%। আমরা টার্গেট নিয়েছিলাম 3 দিন, বাট আমাদের কাউন্ট করা হয়েছে 6 দিন। 200% কমপ্লিট, এখানে 280% কমপ্লিট, 93%, 140%, 45%। জাস্ট আপনি ব্যাপারটা বুঝতেছেন যে এটা কীভাবে কাজ করে। সো এবার আসি যে এইটা কিভাবে কাজ করতেছে। এটা মূলত আপনি যে প্রথমত এই যে এখানে আপনার নাম্বারটা কাউন্ট করে দিয়েছেন, এটাকে বেস করে সে 100% কাউন্ট করতেছে এখানে। এখন এখানে 11 নম্বর পর্যন্ত আছে, আমরা যদি এখানে দিয়ে দেই 10, তাহলে আমরা এখন একটু চিত্রটা একটু ভিন্ন দেখব। 110% কাউন্ট হচ্ছে, বিকজ সে এইটার পরে বাকিগুলো নিচ্ছে। সো আমার হলো যে এখানে যত নম্বর পর্যন্ত আপনার লিস্ট থাকবে অত নম্বরটা এখানে দিয়ে রাখবেন, তাহলে আপনাকে এটা বুঝতে খুবই হেল্প করবে। বাড়তিও দেওয়ার দরকার নেই, কমও দেওয়ার দরকার নেই। এখানে একটা চার্টের মাধ্যমে দেখাবে, আপনাকে আপ ডাউন করে দেখাবে যে কোনটা কী অবস্থার ভিতরে আছে। আচ্ছা, এখানে দেখাবে যে টপ 10টা, প্রথম 10টা যেটা হাই প্রায়োরিটি আপনার, এই 10টা এখানে চলে আসবে অটোমেটিক, এবং কি প্রগ্রেস পার্সেন্টেজটা এখানে দেখাবে। সো এই ছিল মূল বিষয়। আচ্ছা, এবার আসি আমরা একটু নিচে। ওকে, আমরা এখন আসব নিচে। উইকলি হ্যাবিট নামের একটা অপশন দেওয়া আছে, এটা আপনার ব্যবহার করা লাগতেও পারে, নাও লাগতে পারে। সো যদি লাগে তাহলে আপনি এটা কীভাবে ব্যবহার করবেন, জাস্ট এখানে ক্লিক করলে আপনি অল উইকগুলো দেখা যাবে। টোটাল 5টা উইকে দেওয়া আছে, এখানে 6টা উইক দেওয়া আছে একটা আদার নামে। সো এখানে আপনি উইকগুলা হ্যাবিটগুলো লিস্ট করবেন উইকলি। সো প্রথম উইকে আপনি কি কি হ্যাবিট লিখলেন, দেন আপনার কমপ্লিট হলে টিক দিয়ে দিলেন, কেটে গেল, টিক দিয়ে দিলেন, কেটে গেল। সেমভাবে জাস্ট এখানে এতটুকু, তেমন আর কোনো কাজ নাই। জাস্ট এটাকে কাউন্ট ডাউন করে সে দেখাবে যে কত পার্সেন্ট কমপ্লিট হয়েছে উইকলি আপনার হ্যাবিট। সো এটা টোটালি একটা অপশনাল বিষয়, যেখানে আপনি খুব সহজে এখান থেকে করতে পারেন। সো আই থিঙ্ক এটা কারো ব্যবহার করা লাগবে না, যদি করা লাগে তাহলে ব্যবহার করতে পারবেন। এই ছিল আমাদের হ্যাবিট ট্র্যাকার ব্যবহার করার সিস্টেম। সো আশা করি নতুন নতুন হ্যাবিটের চ্যালেঞ্জ নেবেন এবং কি এটা ব্যবহার করবেন, এবং কি এটা থেকে ভালো একটা আউটপুট নিয়ে আসবেন। এটা থেকে ভালো একটা আউটপুট আপনি পাবেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।